আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল, সুন্দর একটি তদবির শিখে নিব। সেটি হচ্ছে কুফরি কালামের দ্বারা কেউ যদি আপনার বিয়ে বন্ধ করে রাখে, সেই বন্ধ বিয়ে খোলার এবং সেই সাথে ছেলে ও মেয়েদের দ্রুত বিয়ে হওয়ার আমল তদবির শিখে নিব। অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে অনেক জায়গা থেকে, বহু দূর থেকে কষ্ট করে আসেন, কিংবা দেশের বাহির থেকেও, সেই আমেরিকা থেকে, ইটালি থেকে, কত কত দেশ থেকে যে ফোন করে বিভিন্ন কাজের জন্য, আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। মানুষ, এটা কোরআনের মুআজিজা, এটা কোরআনের ভালোবাসা। ঠিক আছে, তো আমার এখানে কোনো কিছু নেই, সম্পূর্ণ কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত। আমি কোরআন থেকে কাজ করি, এই জন্য মানুষ আমার কাছে এত ভিড় করে। ঠিক আছে, তো ভালো ফলাফল পায় কোরআনের উসিলায়। ঠিক আছে, তো বলেন যে হুজুর কুফরি কালামের দ্বারা বা কিংবা কোনো তান্ত্রিক কবিরাজ দিয়ে আমার বিয়ে বন্ধ করে রাখছে, যার কারণে দেখা যায় ভালো ভালো ঘর থেকে বিয়ের আলাপ আসে, কথাবার্তা হয়, যোগাযোগ হয়, কিন্তু এই যে দেখে যায় বা একটু আলাপ হয়, একটু আগায়, পরবর্তীতে এটা আর কোনো কিছুই হয় না। ঠিক আছে, তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, কারণ কিছু তান্ত্রিক কবিরাজ আছে, এরা আসলে হালাল হারামের তাওয়াক্কা করে না, ভালো মন্দের তাওয়াক্কা করে না, টাকা খেয়ে একটা কাজ করে বসে, এটার দ্বারা মানুষের কত ক্ষতি হইল এই চিন্তা তারা কখনোই করে না। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, আমিন। ঠিক আছে, তো কুফরির দ্বারা বিয়ে বন্ধ করে রাখে বা জাদুটনার দ্বারা, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বিয়ে বন্ধ করে রাখে, বিয়ে আর হচ্ছে না। ঠিক আছে, তো এই আমলটি যদি আপনি করেন, তাহলে আপনার সেই কুফরি কালামের দ্বারা যত ক্ষতি করা আছে সব কিছু আস্তে 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 কেটে যাবে, এবং সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে খুব দ্রুতই সুন্দর জায়গায়, ভালো জায়গায়, আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে বিবাহের ব্যবস্থা করে দিবে। এই আমলটি যে কোনো যুবতী মানে বোনেরাও করতে পারবেন, এবং সেই সাথে যুবক ভাইয়েরাও করতে পারবেন, এবং ছেলে ও মেয়েদের যারা গার্জিয়ান রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, মা বাবা রয়েছে, তারাও চাইলে আমলটি করতে পারবেন। ঠিক আছে, এবং এই জাতীয় কোনো সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই সরাসরি কোরআন থেকে আপনি করে নিতে পারবেন। এখানে কোরআন সুন্নাহ মোতাবেক আমি সবসময় কাজ করার জন্য চেষ্টা করি। ঠিক আছে, জায়েজ পদ্ধতিতে, কোনো হারাম পদ্ধতিতে নয়। ইনশাল্লাহ আপনি যোগাযোগ করলে খুব সহজেই কাজ করে নিতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ, আমি এতটুকুন বলতে পারি। ঠিক আছে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেহেতু মানব জাতির সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন, কোরআন থেকে আমল করলে, কোরআন থেকে তদবির করলে এটা যত তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পাবেন, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল আপনি কখনোই পাবেন না। ঠিক আছে, এটা আমি বলতে পারি ইনশাল্লাহ, কারণ কোরআন হচ্ছে চিরন্তন সত্য, এর মধ্যে মিথ্যার কোনো ছোঁয়া নেই। তো আসুন এই আমলটি আমরা খুব সহজে এখন সুন্দর করে শিখে নেই। একদম সহজ আমল, সুন্দর আমল, যে কেউ করতে পারবে। আর আরেকটি কথা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এই বিবাহ সংক্রান্ত আপনার আরও অনেক কিন্তু আমল রয়েছে। এখানে একটা আমলই যে এরকম শেষ তা না, আরও আমল রয়েছে। তবে আপনার এই যে আমলটাই আপনি করেন, এটা যদি সঠিক পদ্ধতিতে যদি করা হয় এবং যদি সুন্দরভাবে যদি করা হয়, আপনি ভালো ফলাফল পাবেন। তো আজকের আমলটাও খুবই কার্যকারী, খুব সুন্দর, একদম সহজ। ঠিক আছে, তো আমলটি আপনাকে প্রথম জানিয়ে রাখি কতদিন করতে হবে। আমলটি আপনি সর্বনিম্ন 21 দিন কিংবা 30 দিন পর্যন্ত করতে হবে। ঠিক আছে, কিভাবে করবেন? প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আপনি প্রথমে 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। নফল নামাজ 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। তো এটাকে স্বাভাবিকভাবে সলাতুল হাজত নফল নামাজ বলা হয়। তো অনেকে প্রশ্ন করেন যে হুজুর এই নামাজটা কোন সূরা দিয়ে পড়তে হয়, কীভাবে পড়তে হয়? এটা নির্দিষ্ট কোনো সূরা নেই, এটা শুধু মনে মনে নিয়ত করবেন যে আমি 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। এটা মনে মনে খেয়াল করলেই চলবে, কারণ নিয়ত হচ্ছে এরাদাতুল কলব, মনের যে একটা সংকল্প, মনের যে একটা আশা, একটা ধারণা, এটাই নিয়ত, এর সাথে বড় আর কিছু নেই। ঠিক আছে, তো আপনি এটা মনে মনে
খেয়াল করে 2 রাকাত নফল নামাজ পড়ে সেখানে বসে কোনো কথা না বলে প্রথমে কয়েকবার বেজোর সংখ্যা ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার করে আপনি যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন। চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটাও আপনি পাঠ করতে পারেন, অথবা নামাজের মধ্যে আমরা যেই দরুদটা পাঠ করি দরুদে ইব্রাহিম, এই দরুদটাও আপনি পাঠ করতে পারেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটিকে আপনি 40 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। হ্যাঁ, ইয়া ফাত্তাহু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। ইয়া ফাত্তাহু কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। আপনি 40 বার করে তসবিহ দ্বারা কিংবা হাত দ্বারা গুনে গুনে পাঠ করবেন। ঠিক আছে? পাঠ করার পরে শেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি শেষে হাত তুলে সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। হাদিসের মধ্যে আসছে আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মূল। আল্লাহর কাছে আপনি কাকুতি মিনতি করে রোনাহাজারি করে যে আল্লাহ, আমার যদি কুফরি কালামের দ্বারা কোনো বিয়ে আটকানো থাকে, কোনো বন্ধ করা থাকে, আল্লাহ তোমার এই পবিত্র আমলের উসিলায় তুমি সেটা খুলে দাও। আল্লাহ খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, আল্লাহ অল্প সময়ের মধ্যে আমাকে একটা হালাল জীবনসঙ্গী মিলিয়ে দাও, যার সাথে আমি কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ পদ্ধতিতে সুখ এবং শান্তিতে জীবনযাপন করতে পারি। এটা মনে মনে খেয়াল করে আমলটি আপনি 21 দিন থেকে 30 দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের উসিলায় যদি আপনি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে আমলটি যদি আপনি করতে পারেন, নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, তাদের জন্য অনুমতি দেওয়া থাকলো, এবং তাদের জন্য স্পেশালি আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা থাকবে, এবং একটি লাইক একটু কষ্ট করে দিয়ে যাবেন। ঠিক আছে? তার মানে এই মফিদি পরিবারের সাথে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আসলে সমস্যা কোনোটাই ছোট নয়, সমস্যা যেটাই হোক সেটা অনেক বড়। এই সমস্যার মধ্যে যে পড়েছে সে বুঝতে পারবে, আর যারা পড়ে নাই তারা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আপনাদেরকে দ্রুত সমাধান দান করুক, মনের আশা পূর্ণ করুক। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার মনের মানুষের সাথে কিংবা আপনার চাহিদা অনুযায়ী ভালো জায়গায় আল্লাহ তাআলা বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়ে খুব তাড়াতাড়ি এই আমলের উসিলায় আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের উসিলায় কবুল করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।